একটি মাত্র আয়াত, সেই আয়াতটি যদি আপনার হৃদয়ে ঢুকে যায়, সত্যি বলছি আপনার জীবনটাই বদলে যাবে ইনশাআল্লাহ। আজ আমি আপনাকে শোনাবো এমন এক আয়াত, যে আয়াত হাজারো মুসলিমের জীবন বদলে দিয়েছে ইনশাআল্লাহ। মন দিয়ে আজকের ভিডিওটি দেখুন, ইনশাআল্লাহ আপনার থট চিন্তা পাল্টে যাবে, আপনার জীবন বদলে যাবে। পবিত্র কোরআনের সূরা আলাম নাশরাহ আয়াত নাম্বার 5 থেকে 6 এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি, অবশ্যই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন প্রথমবার বললেন যে নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে, এটাই কিন্তু যথেষ্ট ছিল। আবারও আল্লাহ তাআলা বলছেন অবশ্যই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা জিনিস জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, তাহলে কষ্টেরও নিশ্চয়ই একটা জোড়া আছে। সেই জোড়াটা কি? স্বস্তি। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? যে আমরা সমস্যাটাই আমরা দেখি, আমরা সমস্যাটাতেই এতটাই ফোকাস দেই যে সমস্যার ঠিক পাশেই যে সমাধানটা আছে বা স্বস্তিটা আছে, সেই স্বস্তিটা আমরা দেখতে পাই না, সেই সমাধানটা দেখতে পাই না। যার কারণে যখনই আমরা কষ্টে পড়ি তখন আমরা পাগল হয়ে যাই। অনেক মানুষ আছে যারা কষ্টের মধ্যে পড়লে বা ঝামেলার মধ্যে পড়লে এতটাই ক্রেজি হয়ে যায় যে হাতের মোবাইল থেকে শুরু করে নিয়ে বাসার আসবাবপত্র অনেক কিছুই ভেঙে ফেলে। সো এটা হওয়ার কথা না। যখন আমাদের এরকম কোনো সিচুয়েশন আসবে, আমরা কষ্টের মধ্যে পড়ব, ঝামেলার মধ্যে পড়ব, তখন আগে যেটা করতে হবে ধৈর্য ধারণ করতে হবে। এবং যেহেতু আল্লাহ তাআলা বলেছেন কষ্টের সাথেই স্বস্তি আছে, তাহলে অবশ্যই আগে আমাদেরকে দেখতে হবে যে সমাধানটা কোথায়, স্বস্তিটা কোথায়, সেটা খোঁজার মতো দৃষ্টিভঙ্গি আমাদের তৈরি করতে হবে, খোঁজার মতো মন মানসিকতা তৈরি করতে হবে। যদি আমরা সমস্যায় ফোকাস দিয়ে রাখি তাহলে এটা বাড়তে থাকবে, সমাধান আসবে না। তাহলে কি করতে হবে? সমস্যায় ফোকাস না দিয়ে সমাধানে ফোকাস দিতে হবে। যে ও আচ্ছা, সমস্যায় পড়ছি, তাহলে সমাধান কি? কষ্টে পড়ছি, কষ্টের সাথে স্বস্তি কোনটা? সো এই যে আমার সঙ্গে একটা ঘটনা ঘটছে, এই ঘটনার পজিটিভ দিকটা আসলে কোনটা? আমরা যখন নেগেটিভ দিকে ফোকাস দেই তখন দেখা যাচ্ছে পজিটিভটা আমাদের থেকে দূরে সরে যায়। কিন্তু আমরা যদি পজিটিভটা খোঁজার চেষ্টা করি, প্রতিটা ঘটনার পিছনে দেখবেন যে পজিটিভ অনেকগুলো বিষয় আছে যেটা আমরা দেখতেই পাই না। অনেক সময় আমাদের সঙ্গে অনেক ঘটনা ঘটে যেটাকে আমরা খারাপ ঘটনা বলি। আসলে ঘটনা ভালো খারাপ হয় না, ঘটনা মানে একটা ঘটনাই। এটাকে আমরাই নাম দেই যে এইটা ভালো ঘটনা, এইটা খারাপ ঘটনা। কেন? ওইটাকে আমরা ভালো ঘটনা বলি যেটাতে আমরা ভালো কিছু দেখতে পাই, আর ওটা কি আমরা খারাপ ঘটনা বলি যেটাকে আমরা খারাপ কিছু দেখতে পাই। ফর এক্সাম্পল, কোনো একটা খারাপ ঘটনা যেটা আপনি বলছেন খারাপ ঘটনা ঘটেছে, ঘটার পরে পরবর্তীতে গিয়ে দেখেন যে ওইটা হওয়ার কারণে আপনি ভালো কিছু পেয়ে গেছেন, তখন কিন্তু আপনি বলেন যে যা হওয়ার ভালোই হয়েছে। সো খারাপ ঘটনা কেন আপনার কাছে ভালো হয়ে গেল? আপনি না একটু আগে বলেছেন যে ঘটনাটা খারাপ? বিকজ অফ আপনি ওই যে কষ্টের সাথে, সমস্যার সাথে যে সমাধানটা, কষ্টের সাথেই যে স্বস্তিটা, সেটা খুঁজে পেয়েছেন। যার কারণে যেই ঘটনাটাকে আপনি 10 মিনিট আগেও খারাপ বলেছেন, 10 মিনিট পরেই সেই ঘটনাটাকে আবার ভালো বলছেন। সো দ্যাট এই আয়াত থেকে আমরা শিখতে পারি যে প্রতিটা সমস্যার সমাধান আছে, প্রতিটা কষ্টের সাথেই স্বস্তি আছে। প্রথমে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, সেই সমাধানটা এবং সেই স্বস্তিটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। যদি আমরা এটা প্রতিনিয়ত করতে পারি না, এই হ্যাবিটটা যদি আমরা ডেভেলপ করতে পারি, এভাবে যদি আমাদের ব্রেইনটাকে আমরা পজিটিভে ফোকাস দিয়ে রাখতে পারি, তাহলে জীবনটাই আমাদের পাল্টে যাবে। প্রতিটা ঘটনা, পৃথিবীতে এমন কোনো ঘটনা নেই যে ঘটনা আপনাকে কষ্ট দিতে পারে, যে ঘটনা আপনাকে থামায় দিতে পারে, যে ঘটনা আপনাকে আটকায় দিতে পারে, যে ঘটনা আপনাকে একদম ভেতর থেকে ভেঙে ফেলতে পারে। এরকম কোনো ঘটনা নাই, কারণ প্রতিটা ঘটনার পিছনেই আপনি খোঁজার চেষ্টা করবেন যে আসলে সমাধানটা কি। প্রতিটা ঘটনার পিছনেই আসলে আপনি খোঁজার চেষ্টা করবেন যে স্বস্তিটা কি। সো আপনাকে থামাবে কে? আপনাকে তো কেউ স্টপ করতে পারবে না। এটা এমন একটা জিনিস, এজন্যই শুরুতে বলেছি যে এটা আপনার জীবন বদলে দেবে। যখনই কোনো কষ্টের মধ্যে পড়বেন, যখনই কোনো ডিফিকাল্টিজ বা ঝামেলার মধ্যে পড়বেন, সাথে সাথে আপনি কোরআনের এই আয়াতটা স্মরণ করবেন, সূরা আলাম নাশরার 5 থেকে 6 নম্বর আয়াত, ইন্না মাআল উসরি ইউসরা, ফা ইন্না মাআল উসরি ইউসরা। আর সাথে সাথে আপনি ফোকাস দিয়ে রাখবেন
পজিটিভে খোঁজার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে দেখিয়ে দিবেন। আপনার চোখের সামনে যে আবরণগুলো আছে সেগুলো সরে যাবে এবং আপনি পজিটিভটা, ভালোটা, স্বস্তিটা, সমাধানটা খুঁজে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনাকে হেফাজত করুক, আপনাকে সেই পজিটিভটা, সেই স্বস্তিটা দেখার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। দিস ভিডিও ইজ স্পন্সর্ড বাই ইসলামাইজ। ইসলামাইজে আপনি সহজ কোরআন পাচ্ছেন, যেখানে আরবির পাশাপাশি বাংলা উচ্চারণ এবং অর্থ আপনি পড়তে পারবেন এবং এভাবেই কোরআনের প্রতিটা আয়াত থেকে আপনি সার নির্যাস বা মেসেজগুলো বের করে নিয়ে আসতে পারবেন এবং আপনি আপনার জীবনকে সুন্দর করতে পারবেন ইনশাআল্লাহ। আপনি চাইলে ইসলামাইজ থেকে সহজ কোরআনটা কালেক্ট করতে পারেন। আপনি চাইলে ইসলামাইজের হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01401660566, অথবা ডেসক্রিপশন বা কমেন্ট সেকশনে লিঙ্কে ক্লিক করে আপনি এই সহজ কোরআনটি সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ। السلام عليكم